ওকে, তো আমরা আসলে এই আমাদের ফিজিক্স বইয়ের পঞ্চম অধ্যায় বল ও ঘর্ষণ এই চ্যাপ্টারটার সকল ভিডিও আপডেট করে দিয়েছিলাম, আপলোডও হয়ে গিয়েছিল, সবকিছু আমরা জেনে গিয়েছিলাম এই চ্যাপ্টারটা সম্পর্কে। কিন্তু আমাদের আমি আর কি বোর্ড কোশ্চেন বিভিন্ন জায়গায় দেখতে দেখতে একটা কোশ্চেন দেখলাম যেটা ছোট্ট একটা ম্যাথ, এই বল ও ঘর্ষণ চ্যাপ্টারের, যেখানে আমরা এফ ইকুয়াল টু এম এই সূত্রগুলো পড়েছি। ঠিক আছে, অলরেডি আমাদের এগুলো পড়া শেষ। এখানে আমাদের আমাদের পিডিএফ এ 3টা প্রশ্ন দেওয়া ছিল। ঠিক আছে, 3টা প্রশ্ন দেওয়া ছিল এবং এগুলোর সমস্যার সমাধানও আপনাদের এই প্লে লিস্টে কিন্তু দেওয়া আছে। তো নতুন একটা কোশ্চেন দেখলাম ইদানিং বোর্ডে আসতেছে, কিংবা হয়তোবা কোনো কারণে এটা মিস হয়ে গিয়েছিল, সেটাকে আমি নতুন করে এখানে অ্যাড করে দিয়েছি। এই কোশ্চেনটা এখানে 4 নম্বরে দিয়ে দেওয়া আছে। তো আমি এখানে পিডিএফ এ হয়তোবা আর সংযোজন হবে না, কারণ পিডিএফ সবার হাতে এত চলে গেছে। যারা এই ভিডিওটা দেখতেছেন তারা যদি কেউ পিডিএফ পেয়ে থাকেন, কিংবা সেই পিডিএফ দেখে খাতায় নোট করতে থাকেন, কিংবা পিডিএফ প্রিন্ট আউট করে ফেলেছেন, তারা এখানে একটু লিখে নেন এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা কিন্তু আসার চান্স অনেক বেশি এবং একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন। এখানে যেটা বলা আছে দেখেন, যে 60 নিউটন বল, 60 নিউটন বল 30 কেজি ভরের একটি বস্তুর উপর 1 মিনিট ক্রিয়া করলে বস্তুর বেগের পরিবর্তন কত হবে। তা আমরা এই ভিডিওটাতে আসলে এই 4 নম্বর কোশ্চেনটার সলিউশনটা দেখিয়ে দিব। আমি এখানে আমি এইখানে এই কোশ্চেনটার ছোট করে অ্যান্সারটাও লিখে রেখেছি। যারা দেখতেছেন তারা চাইলে এই জায়গাতে করে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। আমি যদিও এটা এখন ম্যানুয়ালি সলভ করে দিব, তো চাইলে এই জায়গাটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং আপনাদের যেখানে নোট আছে, যেখানে পিডিএফ আছে, সেখানে এই কোশ্চেনটা সংযোজন করে রাখতে পারেন। তো আমি চলে যাচ্ছি এই কোশ্চেনটার সলিউশনে, যেখানে দেখেন বলা আছে যে 60 নিউটন বল 30 কেজি, কত নিউটন বল। আঁকাআঁকির কোনো দরকার নেই, আমি এমনিতেই আঁকি। ঠিক আছে, এমনিতে আপনাদের একটু বোঝানোর জন্য আঁকতেছি যে ফোর্সটা কত, 60 নিউটন, 60 নিউটন বল 30 কেজি। এখানে একটা বস্তু আছে, বস্তুটার ভর 30 কেজি, বস্তুর উপর ক্রিয়া করছে। কতক্ষণ ধরে ক্রিয়া করছে? টি সমান 1 মিনিট টাইম ধরে সে ক্রিয়া করেছে। বস্তুর বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন কত? বেগের পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে? আপনি এত ফোর্স দিয়েছেন, ফোর্স দেওয়ার পরে তো এই বস্তুটা এখান থেকে তো নিশ্চয়ই সরে চলে গেছে, সরে নিশ্চয়ই এই জায়গায় চলে গেছে, বা একটু সামনের দিকে আগিয়ে চলে গেছে, বা এর থেকে দূরেও চলে যেতে পারে, তাই না? এখন আপনার ফোর্স যেহেতু বেশি, অনেক দূরে চলে যাওয়ার কথা, বা গেছে, এটা আমরা সাপোজ, এখন তো আমরা অনেক দূরে এটাকে সেটেল করতে পারবো না, একটু কাছাকাছি সেটেল করে বুঝে নেই। যখন ও এখানে ছিল তখন ওর যদি বেগ ইউ আদি বেগ হয়, যেটা আমরা অলরেডি অনেকবার পড়েছি, আদি বেগ হয় এবং শেষ বেগ যদি তার ভি শেষ বেগ হয়, তাহলে আসলে বেগের পরিবর্তনটা কি? বেগের পরিবর্তন মানে ভি মাইনাস ইউ। ঠিক আছে, ভি মাইনাস ইউ। তার মানে আমাকে আসলে এই কোশ্চেনটাতে এফ এর মান বলে দিয়েছে, আমাদেরকে বস্তুর ভরের মান বলে দিয়েছে, সময় বলে দিয়েছে, এবং জানতে চাচ্ছে ভি মাইনাস ইউ সমান কত। তো এই জায়গাটুকু আমি আপনাদের বোঝানোর জন্য লিখেছি, এটা কিন্তু আপনাদের আঁকার বা লেখার কোনো দরকার নাই। তো আপনি দেখেন সলিউশনটা আসলে কিভাবে করবেন। আমরা জানি, হ্যাঁ, এটা হলো আপনার অ্যান্সার, রিয়েল অ্যান্সার হবে এটা। আমরা জানি, আমরা আসলে কি জানি? আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। হ্যাঁ, এফ ইকুয়াল টু এম এ আমরা অলওয়েজ জানি, সবাই জানি, এটার প্রমাণও হয়ে গেছে, এবং এই প্রমাণ কিন্তু 8 মার্কসে আসবে। যারা এখনো করেন নাই তাড়াতাড়ি করেন। তো এফ ইকুয়াল টু এম এর ভিতরে এম আছে, এবং এ হলো আমার ত্বরণ। ত্বরণের মানে কারা কারা ভুলে গেছেন? সময়ের সাথে, সময়ের সাথে কিসের পরিবর্তনের হার? বেগের পরিবর্তনের হার হলো ত্বরণ। অর্থাৎ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। লিখে দেন এখানে ভি মাইনাস ইউ বাই টি। শেষ। তাহলে এ মানে কি? সময়ের সাথে বেগের পরিবর্তন। এই তো আমার বেগের পরিবর্তন আমার বেরিয়ে হয়ে গেছে, তার মানে এটারে আমার ক্যালকুলেশন করা লাগবে। তাহলে ভি মাইনাস ইউ কে এক পাশে নিয়ে টি চলে যাবে এফ এর সাথে, এফ ইন্টু টি, আর নিচে চলে আসবে এম। এই হলো আপনার ম্যাথ। এখন আমরা পাশে কি লিখে দিব? আমরা পাশে লিখে দিব কারা কারা কি কি কোশ্চেনে আছে, কি কি দেয়া আছে। এফ এর মান দেয়া আছে কত? 60 নিউটন। তারপর এম এর মান কি দেওয়া আছে? 30 কেজি। এবং সময় দেওয়া আছে আমার 1 মিনিট। এই সকল মিনিট, আওয়ার, দিন, ইয়ার, এগুলা কোনো কিছুই কিন্তু ইউজ করা যাবে না। আমাদেরকে সবসময় সেকেন্ড, আমাদেরকে সবসময় সেকেন্ড এককেই টাইমকে রাখতে হবে, অর্থাৎ 1 মিনিট সমান হয়ে যাবে 60 সেকেন্ড। অতএব আমাদের বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ সমান কত, এটা আমাদেরকে বের করতে হবে। আমাদের এখন কাজ কি? শুধুমাত্র সুন্দরভাবে এখন এই মানগুলোকে বসিয়ে দিয়ে আমরা কি পাবো? এফ এর মান 60, টি এর মান কত? 60, এম এর মান কত? 30।
তাহলে আমার বেগের এককের মান আসবে মিটার কিন্তু পার সেকেন্ড। হ্যাঁ, একক আবার ভুলে যান না, মিটার পার সেকেন্ড। 30 কাটেন 2, 60 দুগুণে কত হবে? 120। 120 মিটার পার সেকেন্ড হলো আমার বেগের পরিবর্তন। তো এই অ্যান্সার হলো আমার এতটুকু, যেটা আমি অনেক কষ্টে, হ্যাঁ আগে এই জায়গাটা একটু থামিয়ে স্ক্রিনশট নিয়ে রাখেন। হ্যাঁ, এই কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনো না কোনো ভাবে আসলে হয়তো বা এটি ছুটে চলে গিয়েছিল, আমার পিডিএফ এ আসেনি। ঠিক আছে, তো এই যে এখানে কোশ্চেনটা আছে, এটাই আমি আবার আমার নোট খাতায় লিখে রেখেছি এই ছোট জায়গাটাতে। এটা হয়তো আপনাদের কাছে আর যাবে না, আপনারা আপনাদের নোট খাতায় লিখে রাখেন। ঠিক আছে, তো এই চ্যাপ্টার নিয়ে আর কোনো কথা আসলে বলার নেই। পরবর্তী ভিডিওতে আমরা 6 নম্বর চ্যাপ্টার মহাকর্ষ অভিকর্ষ এই চ্যাপ্টার নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, বেশি বেশি ফিজিক্স পড়তে থাকবো। ধন্যবাদ সবাইকে।